الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. حقاً درود شريف پڑھی اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم আমার মুর্শিদ ও উলামায়ে হক্কানি, আমার পীর ভাইগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পাক মজলিসে গুনাহ মাফের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা যারা বসে আছি প্রত্যেককে অনুরোধ করব গল্প গুজব না করি, কারণ যেহেতু সময় খুবই সীমিত। আমি কালকের যে কথা বলেছিলাম তার উপরে ভিত্তি করে আজকের আমাদের আব্দুল্লাহ সাহেব যে আয়াতে কারিমা পাঠ করেছে সেটাকে কমপ্লিট করা। আমি বলেছিলাম যে আমরা সবাই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে চাই এবং প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে আমরা এটা বলি। এছাড়াও ওজিফা পড়ি, ওজিফার মধ্যে কথা পড়ি। সেই 4টা রাস্তা কি বলেছিলাম? আমাদের ডক্টর শহীদুল সাহেব কথা বলেছেন 4টে। একটা হলো নবীদের পথ, একটা হলো সিদ্দিকিনদের পথ, আর একটা হলো শহীদদের পথ, আর একটা হলো সালেহীন অর্থাৎ কামেল ওলি আল্লাহদের পথ। এই 4টে পথের কথা বলেছিলাম। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবারে দেখব যে আল্লাহ যে বলছেন এই সালেহীনদের পথ ধরে তোমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। এখন সেই সালেহীন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিটা কেমন, যেটা আব্দুল্লাহ সাহেব আয়াতের কিছুটা অংশ বলেছেন, আর সেই আয়াতে কারিমাটা আমি পাঠ করেছি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা মানে যারা, কারা? আমানু, যারা ঈমান এনেছে, হাজারু, হিজরত করেছে, ওয়াজাহাদু, এবং প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, নিজেদের মাল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার নিকট এরাই হলো সর্বোত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকামী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে কথা হলো, 1 নম্বর কথা ঈমান এনেছে আর হিজরত করেছে। আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আর সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি জমিদারিকে ত্যাগ করে দিয়ে সুরির জঙ্গলে তিনি কি করেছেন? তিনি হিজরত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 বছর কাটালেন, অনেক রিয়াজত মুজাহিদা করলেন, তারপরে তিনি 8 জন কামেল ওলি আল্লাহর খেদমত করলেন, তারপরে হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক ওইরূপ সুফি মুয়াজ্জিন কাবীর রহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা তো শুনছেন, সুফি আবশী রহমাতুল্লাহ আলাইহির কথা। একের পরে এক সব কিন্তু নিজের জন্মস্থান ছেড়ে সব তারা একের পর এক কি করেছে? হিজরত করে আজকের এই বাগমারির
এই যে জমিনে এসে একের পরে এক সব নিজেদের জীবন সব কিছুকে আল্লাহ রাস্তায় কুরবানি করেছে। আজকের মওজুদা মাস্টার সাহেব গাদ্দী নাসির হুজুর কিবলা দামাত বরকাতুম মাদ্দাজুল আলিয়া, তিনিও পরস্পর সবই সবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি জীবনের চাকরিকে ছেড়ে দিয়ে তিনিও কি করলেন, তিনি আসলেন আপিসি রহমতুল্লাহের কথাও শুনেছেন। এক একটা ওলি আল্লাহ সব হিজরত করেছেন। আর শেষ গদ্দী নাসির হুজুর কিবলা দামাত বরকাতুম মাদ্দাজুল আলিয়া, তিনিও কি করেছেন, তার জন্মস্থান ছেড়ে আজকের তিনি জান মাল সব কিছু কুরবানি করে তিনিও তার তিনিও হিজরত করে এই বাগমারির ছোট্ট ঘরে অর্থাৎ হুজরা মোবারকে তিনি প্রবেশ করেছেন। জোরে বলি সুবহান। এদের সম্পর্কে আল্লাহ কি বললেন, বলছে আমার নিকট এরাই হলো সর্বোত্তম, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এই সমস্ত ব্যক্তিরা এরাই হলো সফলকামী। জোরে বলি সুবহান। সূরা তাওবার আয়াত নম্বর 20, 21 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। কি বলছেন, তাদের প্রতিপালক তাদেরকে নিজের পক্ষ থেকে সুসংবাদ দিয়েছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়েছেন। শুনুন কিসের সুসংবাদ, সুসংবাদ হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সন্তুষ্টি, আল্লাহর রহমত এবং সন্তুষ্টি, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত তানাদের উপরে হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং জান্নাতের, জোরে বলি সুবহানাল্লাহ, তাদের জন্য কি সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি আমাদের বেশাক আমাদের কামেল মোর্শেদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এবং তানার খলিফাগণ কোরআন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী তানারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি লক্ষ্য করে দেখি, অনেকেই জানেন যে আজকে তানারা সব ছেড়ে দিয়ে আজকের আল্লাহর জন্য যে জীবন উৎসর্গ করেছেন। আমরা মনে করি আজকের আমাদের ঘর বাড়ি বিল্ডিং বালাখানা সবকিছু আছে, আমরা খুবই চালাক। আর তানারা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কুরবানি করেছেন। আমরা মনে করি ওনাদের জীবনটা বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব, কারণ সময় খুব সীমিত। আপনারা জানেন বাদশাহ হারুনুর রশিদের ঘটনা জানেন তো, অনেক ঘটনা আছে ওনার। এই বাদশাহ হারুনুর রশিদ, ইনার শাসন আমলে একজন পাগলা ছিল, বাহালুল পাগল। আসলে ইনি তো কোন পাগল, আল্লাহর পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাহালুল পাগল ইনি এমন একজন ব্যক্তি ছিলেন জানার অধিকাংশ সময় কবরস্থানে বসে থাকতেন। আচ্ছা বলেন দেখি, এই সময় যদি কেউ কবরস্থানে বসে থাকে তা আমাদের ভাষায় আমরা কি বলবো? ঠিক বাদশাহ ওইরূপ বলেছেন যে পাগল, সে যেহেতু অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। তো বাদশাহ হারুনুর রশিদ একদিন যাচ্ছেন, যেতে যেতে কি করছেন, বাদশাহ ডাক দিলেন তাকে দেখে, বলছে এই পাগল। কাকে বলছেন? বাহালুলকে বলছেন যে হে পাগল, তোমার কি এখনো জ্ঞান ফেরেনি? মানে আমাদের ভাষায় আমাদের মুর্শিদগণ যে আজকের সবকিছু, আমরা কত স্থান শওকাত সব জায়গায় ঘুরে বেড়াই, আরামায়েশ, টাকা পয়সা ধন দৌলত সব আছে, আর আমাদের ভাষায় আমরা কি বলবো? যেহেতু তিনি একটা ঘরে রয়েছেন, সবকিছু ত্যাগ করে আমাদের ভাষায় আমরা মনে করি তানারাই পাগল। তানারা কারা পাগল? আল্লাহর পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ বাদশাহ হারুনুর রশিদ বলছেন এই পাগল, তোর এখনো জ্ঞান ফেরেনি? তো ওই বাহালুল পাগল বাদশাকে বলছে, এ কথা শোনার পরে তিনি কি করেছেন, একটু নাচতে নাচতে, মানে দৌড়াতে দৌড়াতে একটা গাছের ডালে ঠেলে উঠেছেন, গাছের উঁচু জায়গায় উঠে সেখান থেকে বলছেন যে যে আমি পাগল না হে বাদশা, তুমি পাগল? আমি পাগল না তুমি পাগল? তো সেই সময় বলছেন যে বাহালুল কি বলছেন যে আমি হলাম বুদ্ধিমান। আস্তে আস্তে করে কাছে এসে যখন বলছে কি করে কথা বললে,
তো এই পাগল বলছে, বাহলুল পাগল বলছে না আমি বুদ্ধিমান। বাদশাহ জানতে চাইলো কিভাবে বলেন, কিভাবে আপনি হতে পারেন বুদ্ধিমান? তখন বাহলুলের রাত প্রাসাদে, এই যে আপনার হারুনুর রশিদের রাত প্রাসাদের দিকে তাকিয়ে বাহলুল পাগল ইঙ্গিত করে কি বলছেন দেখেন। বলছেন এই যে আপনার যে দালান, এই যে দালান আবাসস্থল যেটা রয়েছে আপনার রাজপ্রাসাদ, এগুলো হলো ক্ষণস্থায়ী। কি ক্ষণস্থায়ী? আর এই যে যে জায়গায় দেখতে পাচ্ছেন খানায় আসলি মে জানে কি জরা তু ফিকর কর, खोला के देख इल्मी यार कैसे चल बसे। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার মুর্শিদ কি দিয়েছেন? আরে তুমি দুনিয়ার যে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা দেখছো, এটা আসল ঘর নয়। আসল ঘর নিয়ে তুমি চিন্তা করো, এই কবরখানায় ওই যে কবর রয়েছে এটাই হলো তোমার আসল ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঠিক ওই রূপ ভাবে বাদশাকে পাগল বলছেন বাহলুল। ওই সময় বলছেন যে বাদশাহ আপনার ওই রাজপ্রাসাদ খুব ক্ষণস্থায়ী, বেশি দিনের জন্য নয়, আর কবর হলো চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এবার কি করলেন বাহলুল পাগলের এই কথা শুনে, তখন কি হলো তার দিনের মধ্যে কথাটা আসর করেছে। এমন কথাটা শোনার সাথে সাথে তখন বাদশাহ হারুনুর রশিদ কান্না শুরু করে দিয়েছেন। কানতে কানতে তার দাড়ি মোবারক গুলো ভিজে গেল। দাড়ি যখন ভিজে গিয়েছে তিনি বললেন আল্লাহর কসম তুমি সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আমাদের মুর্শিদকে মনে করি এই ছোট্ট ঘরের মধ্যে রয়েছে, এনারা পাগল, এনারা কিছু বোঝে না, আসলে তারা তো আল্লাহর পাগল, আমরা বুঝি না। আর আমরা যারা এখানে এসেছি এর মধ্যে যারা সেই মুর্শিদকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, তখন কি করেছি আমরা? তখন বুঝতে পেরেছি ইনি বেশক একজন আল্লাহর মেহবুব বান্দা। অতএব তখন আমরা তওবা তিল্লা করে আমাদের জীবনের মানুষের মধ্যে অনেক মানুষ তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে হুজুর কেবলার ভাষায় প্রায় বলে থাকেন বাবা এটা হলো অলি তৈরির কারখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বসে আছেন অনেকে সাধারণ মানুষ, কিন্তু তাদের আমরা চিনতে পারি না, তারাই হলো আল্লাহর অলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এই যে কথা বলার সাথে সাথে তিনি কি করলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন তোমার উপদেশ আমার জন্য, আমার কিছু উপদেশ দাও, আমার কিছু উপদেশ দাও। কে বলছেন? বাদশাহ পাগলকে বলছেন আমার কিছু উপদেশ দাও। তখন তিনি কি বললেন যে আল্লাহর কিতাবই তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মুর্শিদ তিনি কি বলছেন যে আল্লাহর গান আর রাসূলের সুন্নাত এইটাই আমাদের জন্য যথেষ্ট। ঠিক কি না? একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমাদের কাছে দিলেন। আর বাদশাহ তখন কি বলছেন যে তোমার যদি কোনো অভাব থাকে তুমি আমাকে বলতে পারো, আমি পূরণ করব। কে বলছেন? বাদশার কথা তো বাদশাহ বলবে। বলছে যে কিছু যদি চান আমি পূরণ করব। বলে তাই আপনি পূরণ করবেন? এবার পাগল কি বলছে দেখেন, আল্লাহর পাগল কেমন হয়। আমরা তো মনে করি আমাদের মুর্শিদ দরবারে হুজুর আপনার কি চাই বলুন। আপনার আল্লাহর ওলি এই যে দেখেছেন শান শওকাতে ছেঁড়া ফাটা এই সমস্ত জিনিস দেখে মনে হচ্ছে যে এটা কোনো চিকনাই দরবার নয়। এই দরবার কত দেখেছি, কত সুন্দর। এখানে দরবার সব ছেঁড়া ফাটা বাঁশ খুঁটি এইসব দিয়ে তৈরি। আসলে হুজুর যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা কিছু মালপত্র দিই। দেখেন ওলি আল্লাহদের চাহিদা দেখেন। আমরা তো দুনিয়ায় খালি চাহিদা করি। কি চাহিদা করি? তো বাহলুল পাগলকে যখন বলছেন যে আপনি কি চান বলুন, নিঃসংকোচে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনাকে দেব। বাহলুল পাগল বললেন তাহলে আপনি দেবেন? বলে জি হ্যাঁ আমি দেব। তখন বলছেন যে মরণের সময় হলে আমার আয়ু যেন বৃদ্ধি হয়, আমার মরণটা যেন তাড়াতাড়ি না হয়। এই কথা যখন বললেন তখন বাদশাহ কি বলছেন? আমার পক্ষে অসম্ভব। সুবহানাল্লাহ বলে। কি চাইলেন? যে আমার হায়াত বৃদ্ধি করে দেন। বলছে এটা আমার দ্বারা সম্ভব নয়। তারপরে বাহলুল আবার বলছেন আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করেন। মৃত্যুর সময় যখন ফেরেশতা আসবে আমাকে রক্ষা করেন। তখন বলছে না এটাও আমার দ্বারা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলছে তাহলে আমাকে জান্নাতে দেবেন, জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দেন। বলছি এটাও আমার দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহলুল সেই সময় বলছেন তবে জেনে রেখো তুমি বাদশা নও, তুমি আসল বাদশা নও।
তোমার তুমি নিশ্চয়ই অন্য কারোর অধীনস্থে আছো, মানে তুমি আল্লাহর বান্দা, এইটাই তোমার বিশ্বাস করতে হবে। আল্লাহর বান্দা হিসাবে তুমি যে এইগুলো যখন দিতে পারো না, নিশ্চয়ই তোমার উপর একজন রব আছেন, তিনিই হলেন আল্লাহ। জোরে বলেন সুবহান। কিভাবে যে আমাদের রবকে চেনাচ্ছেন আমার আপনার মুর্শিদ, যে হে বান্দা, দুনিয়ায় তোমাদের যদি মোবাইলের যদি রিংটন বাজে, মোবাইলের রিংটন বাজতেই থাকে, যখন ফোন আসে তুমি কি করো? দিনে যদি 100টা কল আসে, তুমি 100 বার কলকে রিসিভ করো। হে বান্দা, যে রব তোমাকে দিনে 5 বার করে ডাকছে, আল্লাহর দিকে ডাকছে, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন ডাকছে, বান্দা তুমি 5 বার তো আল্লাহর ডাকে সাড়া দাও না? সে মোবাইলে সারাদিনে যদি এতবার ডাকে, তুমি প্রত্যেকবারই সাড়া দাও, কিন্তু আল্লাহর ডাকে 5 বার তুমি সাড়া দাও না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সৃষ্টি করলো, যে আল্লাহ তোমার রিজিক দিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সবকিছু পালন করলো, অতএব তুমি সেই রবকে ভুলে গেলে বান্দা, রবকে ভুলে গেলে। অতএব আমাদের কাজ হবে, আমরা সেই পথ ভোলা মানুষ, আমরা সিরাতাল মুস্তাকিম কেন বারবার চাইবো? এই সিরাতাল মুস্তাকিমের পথ ধরতে গেলে এই জন্য করে আল্লাহ বললেন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, অর্থাৎ যুগে শেষ সময়ে এই সমস্ত কামেল ওলি আল্লাহ যারা, তাদের পথ অনুকরণ করবে। আর ওই ওলি আল্লাহ কেমন হবে? এই কোরআনের থ্রুতে যাদের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, এদের পথ অনুকরণ করবেন। অতএব আমরা এসেছি সেই কামেল ওলি আল্লাহর দরবারে, আমাদের মরে যাই আমরা কামেল ওলি আল্লাহর এই দামনটা যেন ছেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহ।